ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين ما تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب عبدا لا يحبه إلا لله، وأن يكره أن يعود إلى الكفر كما يكره أن يلقى في النار. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أبغض الناس إلى الله ثلاثة: ملحد في الحرم، ومبتغ في الإسلام سنة الجاهلية، ومطلب دم امرئ مسلم إلا بحق نفسه. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে যেহেতু নেয়ামত দিয়েছেন সেজন্যই তার প্রশংসা। নেয়ামত তো দিয়েছেন এবং সবচেয়ে বড় নেয়ামত যেটা সেটাই তিনি আমাদের দান করেছেন। পৃথিবীতে মানব জাতি সহ যত বস্তুকে আল্লাহ পাক তৈরি করেছে সমস্ত বস্তু আল্লাহর প্রতি ঈমান এনেছে। সবাই ঈমানদার। পাথর, গাছ, বাঁশ, জীব জন্তু, আসমান জমিন সবাই কি? সবাই ঈমানদার। আমরা মনে করি শুধু আমরা ঈমানদার না, গাছ কিন্তু ঈমানদার। গাছের প্রত্যেকটা পাতা কিন্তু ঈমানদার, এরা মুসলমান। শুধু মানব জাতির মধ্যে দুটো গ্রুপ, কিছু ঈমানদার মানুষ আর কিছু অকৃতজ্ঞ নাস্তিক, আল্লাহকে মানে না, মুশরিক। মানুষ ব্যতীত অন্য কোন জাতি প্রজাতির মধ্যে একদল মুমিন আর একদল কাফের এরকম নাই। পৃথিবীর সমস্ত গাছ ঈমানদার, সমস্ত আসমান ঈমানদার। আটলান্টিক, অ্যান্টার্কটিকা, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, সারা বিশ্বের যত সমুদ্র আছে সকল সমুদ্রের সমস্ত মাছ আল্লাহ জিকির করে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু,
বস্তু, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা এই সৃষ্টি জগৎ তাদের সালাত আদায় করে, তারা সালাত আদায় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, পাখি নামাজ পড়ে, এটা কোরআনের কথা। আল্লাহ এটা বলে দিয়েছেন জাল্লা জালালুহু। আল্লাহ কি বলছেন? ওয়ালাকিন লা তাফকাহু তাসবিহাহুম, তোমরা তাদের সালাত বুঝবে না। মুরগির জিকির তোমরা বুঝবে না, গাছের জিকির তোমরা বুঝবে না, কিন্তু তারা কি করে জিকির করে? নাস্তিক, বেয়াদব, মুশরিক, মূর্তি পূজক, এই পূজক সেই পূজক, এই সব তৈরি হয়েছে শুধু মানুষের মধ্যে। যে যত বেশি যার উপরে অবদান, সে তত বেশি বড় অকৃতজ্ঞ প্রমাণিত হবে। কথা বুঝে আসছে আপনাদের? আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত বাঘের উপরে না মানুষের উপরে? কুমিরের উপরে না মানুষের উপরে? আসমানের উপরে নাকি মানুষের উপরে? পাহাড়ের উপরে নাকি মানুষের উপরে? মানুষের মতো নিয়ামত খাওয়া। গাছ একভাবে জিকির করতেছে, পাখি একভাবে জিকির করে, আর আমরা إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। আল্লাহ পাক মানুষ সম্পর্কে বলেন, এরা দাঁড়িয়েও জিকির করে, বসেও জিকির করে, ঘুমন্ত অবস্থায় জিকির করে, আর জিকির করতে না বললাম চিন্তা শক্তি নিয়ে তারা ফিকির করে। আল্লাহ পাক বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। বিভিন্ন বস্তুর কসম খেয়ে আল্লাহ পাক বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গাছের একটা কাঠামো আছে, গাছের একটা শরীর আছে, পাহাড়ের একটা শরীর আছে, মাছের একটা শরীর আছে, বাঘের একটা শরীর আছে, পৃথিবীর যত বস্তু সবার একটা শরীর আছে, শরীরের কাঠামো আছে। মানুষেরও একটা শরীরের কাঠামো আছে। সমস্ত শরীরের কাঠামোর মধ্যে মানুষের শরীর হচ্ছে সবচেয়ে সুন্দর। কথা ঠিক কিনা? আর আমাদের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে মানুষ নাকি বানর থেকে আসছে, মানুষ নাকি ব্যাঙ থেকে আসছে, মানুষ নাকি মাছ থেকে আসছে, মানুষ নাকি কীট পতঙ্গ থেকে আসছে। এই হচ্ছে আধুনিক জাহিলিয়াতের শিক্ষা ব্যবস্থা। কোরআন বলতেছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি শুরু থেকেই এই কাঠামো দিয়ে। তার মাথাটা উপরে থাকবে, কপাল থাকবে, কপালের নিচে দুটো চোখ থাকবে, চোখের নিচে রশ্মি নাক থাকবে, নাকের ছিদ্র থাকবে, নাকের নিচে ঠোঁট থাকবে, ঠোঁটের মাঝখানে দাঁত থাকবে, দাঁতের ভিতর জিহ্বা থাকবে, এরপর গলা থাকবে, বডি থাকবে, হাত থাকবে, পেট থাকবে। এইভাবে স্থির সোজা এইভাবে মানুষকে আমি চমৎকার রূপে আমি সৃষ্টি করেছি। মানুষ যখন চায় তখন শুয়ে যেতে পারে, যখন চায় তখন দাঁড়িয়ে যেতে পারে, যখন চায় তখন মানুষ আবার বড়ে যেতে পারে। কত রকম মানুষের ফাংশন করতে পারে। আর আমাদের এই নাস্তিক সিলেবাসে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ে সবাই নিজেকে জ্ঞানী মনে করে। এটা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছেন, নাকি দেন নাই? শয়তানকে মূর্খ নাকি? শয়তান মূর্খ নাকি? শয়তানের জ্ঞান আর ফেরেশতার জ্ঞানের মধ্যে বেশ সম্পর্ক নাই। জ্ঞান কিন্তু শয়তানটা কিন্তু কম না, কিন্তু কম না। শয়তানের জ্ঞানের বৈশিষ্ট্য এবং চরিত্র হইল এটা দেখতে বহুত কিছু মনে হবে, বিদেশি বিষয়। আর ফেরেশতাদের, মানব জাতির জ্ঞান দেখতে মনে হবে কিছু নেই, কিন্তু ভিতরে সবকিছু আছে। অনেক সময় রিটায়ার্ড হয়ে গেছে, অনেক সালে বাহিনীর অফিসার, বিশ্ববিদ্যালয়ের অনেক টিচার, স্কুলে হেডমাস্টার আছে না গ্রামে? ওই হেডমাস্টার
হেডমাস্টারের কাছে পড়ালেখা করে এলাকার তরুণরা বিসিএস ক্যাডার হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন হয়েছে, মেজর হয়েছে, মেজর জেনারেল হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। ওই টিচারের কাছে পড়ে ডাক্তার হয়েছে, প্রকৌশলী হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, ব্যবসায়িক উদ্যোক্তা হয়েছে, স্মার্ট। স্কুল টিচাররা বুড়ো টুড়ো হয়ে সে কিন্তু বাসায় পড়ে আছে। জ্ঞান কার বেশি? ও বিশেষ কারার জ্ঞান বেশি নাকি ও স্কুল টিচারের জ্ঞান বেশি? আর জ্ঞান তুমি তাকে শিক্ষা দিয়েছে। তো দেখতেও হতে বোঝা যায় না, কিন্তু এরা কিন্তু আসলে শিক্ষাবিদ, জাতিকে তৈরি করতেছে। ইসলামের জ্ঞান এটা ভিতরে, কোরআনের জ্ঞান এটা ভিতরে। দেখতে মনে হয় যে কিছু নাই, মনে হয় এটা মনে হয় এতিমখানার, মনে হয় এটা একটা ফরাজ জিনিস আর কি। এতিমখানা, কোরআনকে আমরা বানিয়েছি এতিমখানার পাঠ্য পুস্তক হিসেবে। এটা এতিমখানার মিসকিনদের জন্য। কোরআনকে বানিয়েছি কবরের পাড়ে পড়ার জন্য। কোরআনকে বানিয়েছি তারাবির নামাজে তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য। কোরআনকে বানিয়েছি মানুষ মারা গেলে তাদের নামে খতম সুবিধা দেওয়ার জন্য। কোরআনকে আমরা এটা বানিয়েছি, কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী। এখানে নিশ্চয় অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন। আমি দুদিকে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। আমি তো মোল্লা, আমি তো হুজুর, কিন্তু আমি স্কুল কলেজে যা আছে মোটামুটি পড়ে আসছি। বয়স হয়েছে আমার 50 বছর বয়স। এমন কোন সাবজেক্ট নেই যেটা আমি আলহামদুলিল্লাহ পড়ি নাই, কম বেশ। হ্যাঁ, কেন করছি? এই জন্য করছি, মানুষ এই অর্থনীতি, আধুনিক অর্থনীতি পড়ে, আধুনিক বিজ্ঞান পড়ে, ইংরেজি ভাষা পড়ে, বাংলা সাহিত্য পড়ে, তারপরে এরকম করে বাপ কোটটাই দিয়ে স্মার্ট, কি একটা ভাব নেই, কথা ঠিক কিনা? আরে আমাদের কৃষক কৃষক এগুলো দেশে মিসকিন ফকির হুজুর, শ্রমিকদের দাম নাই, কৃষকের দাম নাই, এবং মোল্লাদের দাম নেই। অথচ বাংলাদেশ মানে মোল্লাদের বাংলাদেশ, বাংলাদেশ মানে কৃষকের বাংলাদেশ, বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ। আগামী দিনে এই রাষ্ট্র ক্ষমতা আমরা দখল করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না আমাদেরকে, কেউ ঠেকাতে পারবে না। 20-30-40 বছরের ভিতরে পুরো বাংলাদেশ হিন্দুস্তান আমাদের হাতে, আল্লাহর কসম করে বলতে পারবো এটা একেবারে। কৃষকের বাংলাদেশ, শ্রমিকের বাংলাদেশ, হুজুরদের বাংলাদেশ, গরিব জনগণের বাংলাদেশ, গরিব জনগণের হিন্দুস্তান। এইসব দাপট দাপট থাকবে না। এসপিগিরি, ডিসিগিরি, চেয়ারম্যানগিরি, নেতাগিরির কোন দাপট থাকবে না। সবাই একসাথে সমান সমান হয়ে যাবে সেখানে। এই ফ্যাসিজম আন্দোলনে এখন পুলিশ দেখি সেক্রেটারির দিকে তাকা তাকা হারায় না, কোন এসপিকে ছাড় বলবেন না, ভয় রাখবেন তাদেরকে। কথা ঠিক আছে? ভয় পাচ্ছেন নাকি আপনারা? এখানে আমরা ভাবে তাকে বলতাম। আর যে জায়গায় যে পুলিশের অফিসাররা আছে তাদেরকে মামলে দাওয়াত দিবেন, ঠিক আছে? দাওয়াত দিবেন ভাই হিসেবে নাকি গুরু হিসেবে? কি হিসেবে? এসপি, ডিসি, মন্ত্রী, মিনিস্টার আমাদের ভাই নাকি আমাদের বস? বস চোখে আবার বসের বাংলাদেশ নাই, ভাইয়ের বাংলাদেশ এটা। বস গিয়েছিল হাসিনার আমলে, কথা ঠিক কিনা? কিসের বস তো সবার? বস হলে কিশোর হচ্ছে বস। স্কুলে যে হেডমাস্টার ছিল বৃদ্ধ অসহায়, সে হচ্ছে বস। আমার টিচার আমার বস, আমার বাবা আমার বস, আমার মা আমার বস, এরপর কোনো বস নেই। একটা মানে বসের বাংলাদেশ, সার্কের বাংলাদেশ। সার্কেল বলেন, কোন এমপিকে সার রাখবেন না, এমপিকে ভাই রাখবেন, কি রাখবেন? আর বয়সে বড় হলে আঙ্কেল রাখবেন। আপনি ইয়াং ছেলেমেয়ে, স্কুলের কলেজের ছেলেমেয়ে, এসপির বয়স বেশি, বয়স বেশি, আঙ্কেল রাখবেন। সার কি আবার মানে শ্রেণী তৈরি হয়ে গেছে। আমি খুব চেষ্টা করতেছি আমরা সরকারকে কিছু পলিসি নির্ধারণ করার জন্য, অফিসে আদালতে আর যেন এরকম জনগণ দাঁড়িয়ে থাকবে প্রজার মতো, অফিসাররা রাজার মতো হবে না। বরং তারা যখন দেখবে কেউ পাসপোর্ট করে দেখেছে, কেউ থানায় মামলা করতে গেছে, সে বলবো স্যারকে, কথা ঠিক কিনা? কাকে দেখে কাকে দেখে দাঁড়াবে? কাকে? আপনাকে দেখে, রিক্সাওয়ালাকে দেখে, ট্যাক্সিওয়ালাকে দেখে, স্কুল টিচারকে দেখে, যে কোনো নাগরিককে দেখে স্যার কেন আসছেন এরকম বলবো। এই বাংলাদেশটা উল্টে ফেলতে হবে এভাবে। তখন দেখবেন দুর্নীতি নাই, রাহাজনী নাই, গুন্ডামি নাই, অশান্তি নাই, সব শান্তি হয়ে গেছে তখন।
কিসের? আমরা ঠিক থাকলে আমরা ঠিক থাকবো। আমি চাই যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, আমি চাই এটা। আমি আমার দেশের মানুষ আসুক, কোনো সমস্যা নেই, ইমানদার হয়ে ফিরে আসতে হবে। গুন্ডামি করে ফিরে আসলে আবার একেবারে শেষ করে দিব, ডবল শেষ করে দিব একবার আবার আসলে। গুন্ডামি করে যাবে না, ঠিক আছে? সব ইমানদার হইতে হবে রাসূলুর উম্মত। আল্লাহর নবী এই যে সাহাবাদেরকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করছেন না, মদিনা মক্কা একটা জাতি গঠন করছে কিনা আল্লাহ নবী? এরা মাত্র 10 বছর আগে 20 বছর আগে কি ছিল? বড় বড় মস্তান ছিল, খুনি ছিল, বেবিচার করতো, সুদ নিত, মানুষকে মারতো, জুলুম করতো, আওয়ামী লীগে যা করতো তারাই তো করতো। সাহাবায়ে কেরাম এগুলো আগে এরকম ছিল না। আল্লাহ পাক কি করলো? রাসূলকে পাঠালেন, এমন ভাবে দ্বীন শিক্ষা দিলেন, যেই সাহাবী কালকে খুন খারাপি করেছে সেই সাহাবী এখন তার নিজের ইজ্জত নিজেই দিচ্ছে মানুষের ইজ্জতকে প্রতিষ্ঠা করার জন্য। কে গোলাম আর কে মওলা চিনার কোনো কি নেই, কোনো আলামত নেই, কোনো চিনার বুঝার কোনো বুঝ নেই। হযরত ওমর অনেক বড় বংশীয় লোক ছিলেন, তারপর হযরত ওমরের বংশীয় অভিজাত বড় লোক নেতা মানুষ। আর বেলাল হচ্ছে গোলাম, বেলাল গোলাম। ইসলাম যখন আসলো বেলাল আর ওমর একসঙ্গে হয়ে গেছে। একদিন ঝগড়া লাগছে, হযরত ওমর হঠাৎ না করতে একটু অহংকারের কথা চলে আসে আমাদের, একবারে ফকিনের বাচ্চাকে অনেক সময় বলি ফেলে আমরা এরকম রাগের ছোট বলি ফেলি। আবার কিন্তু বলবো কি রে হারে, এটা আমি গরিব লোকটারে কি করবো নাকি, এরকম আবার আফসোস করি না আমরা। আবার রিক্সার উপর একটা ফকির ফকির নির্বাচন অমুক এরকম বলি ফেলি, এটা মানুষের স্বাভাবিক। ভাই কেউ কে গালি দেওয়া, পাপ করা, এটা তো সমস্যা নাই, ভুলে হয়ে গেলে। সমস্যা হলো অনুশোচনা না করার মধ্যে। পাপ করতে আল্লাহ সন্তুষ্ট না, পাপ করিয়া তওবা না করবেন আল্লাহ সন্তুষ্ট। যে পাপ করছে তওবা করতেছে না। আমরা সবাই পাপী যারা করে বসছি, ঠিক আছে? যারা এটাতে বসে এরা আরো বড় পাপী, কারণ তারা তো মকবুল, এদের ভালো রহমত বেশি। আমরা সব পাপী এখানে বসছি, আল্লাহ পাক আমরা যে পাপী সেজন্য আল্লাহ আমাদের উপর রাগ না, যদি আমাদের অন্তরটা তওবা করে আল্লাহর কাছে। এজন্য আমরা পাপী, অবশ্যই আমি পাপী না হয়ে থাকতে পারবো? হাদিস শরীফে আছে মানব জাতি যদি পাপ না করে আল্লাহ পাপ করাই ছাড়বে না, যাতে সে তওবা করে। নবীরা ছাড়া কেউ বলতে পারবো না আমি যে পাপী। যাই হোক, বলতেছিলাম তো এই হযরত ওমর এরকম রাগ করে বলে হয়েছে একদিন হযরত বেলালকে, এই গোলামের বাচ্চা, গোলাম গোলাম কোথাকার দাস, আবার লম্বা কথা বলো আমার সামনে, বলি ফেলছে ভুলে। ইচ্ছা করে নাকি ভুলে? ইচ্ছা করে বলছে নাকি ভুলে বলছে? ভুলে বলছে, হঠাৎ করে রাগের মাথায় ভুলে বলছে। পরে কিছুক্ষণ পরে চিন্তা করি, না না এটা কি বললাম, আল্লাহর কথা কোনো দাম নাই, কে রাজা কে বাদশা কে নেতা কোনো দাম নাই। ওমর বললেন সাইয়্যিদনা বেলাল, এটা ওমরের রকম, বেলাল আমাদের সর্দার, বেলাল লাঠি মেরে মেরে আমি ওমরের ঘাড়ে লাঠি মেরে আমাকে উঠাবো, লাগে উঠবো থাকে না, আমার ঘাড় তোমার পাইতল ভরে দেবে। সুবহানাল্লাহ, খলিফাতুল মুসলিমিন আইজাবে জাহেলিয়াত এত বড় নেতা বলছেন গোলাম বেলাল সে আমাকে লাঠি মারতে হবে, না আমি এইভাবে তারা কর্ম বিনয়ী ছিলেন। তো যাই হোক আবার ভাইয়েরা, তো যেটা বলতেছিলাম সেটা হলো আল্লাহ পাকের নিয়ামতের কথা। আল্লাহর নিয়ামত এটা কোন সৃষ্টি অস্বীকার করে না, একমাত্র সবচেয়ে শিক্ষিত বুদ্ধিমান যে জাতি, সবচেয়ে সুন্দর, আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে মেধাবী কে? মানুষ। কে? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কারা? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর কে? মানুষ। আল্লাহর সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহর কার প্রতি? কার প্রতি? মানুষের প্রতি। এমনকি ফেরেশতাদের উপরে আল্লাহর নিয়ামত বেশি নাকি মানুষের উপর আল্লাহর নিয়ামত বেশি? কার উপর নিয়ামত বেশি? ফেরেশতাদের মধ্যে কোন নবী আছে? ফেরেশতাদেরকে আল্লাহ পাক খলিফা বানিয়েছেন। ফেরেশতাদেরকে বলছেন যে এ ফেরেশতা, তোরা তো ফেরেশতা, মানুষের তোদেরকে সিজদা করবে। ফেরেশতাকে মানুষই সিজদা করছে নাকি মানুষই ফেরেশতাকে সিজদা করছে? উল্টা, ঠিক কি না? ফেরেশতা শব্দ শুনতে কতই গেল, আপনার লোকটা ফেরেশতার মতো, কিন্তু মানুষের ফেরেশতাকে সিজদা করে নাই, বড় ফেরেশতা মানুষকে কি করেছে? এই জন্য আল্লাহর পরেই
মর্যাদা কার? মানুষ জাতি, মানব জাতি। আর ইতিহাসের নির্মম শিক্ষা হলো এই মানব জাতি আল্লাহর সাথে সবচেয়ে বেশি বিয়াদবি করেছে। আফসোসের বিষয়। এই জন্য আমার ভাইরা, আমি কথা শুরু করেছি আল্লাহর প্রশংসা দিয়ে এবং মানব জাতির কথা বলতে গিয়ে যারা এখানে শিক্ষিত ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যা আমাদের নিজেদের পরিচয় কি আমাদের আর খুলে বয়ান করা দরকার। আজকে আপনারা মনে করতেছেন এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা কারিকুলাম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে আমরা মানুষ হয়েছি, আর যারা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই তারা মানুষ হয় নাই, তাদেরকে আমরা গণ্য করি না, মূর্খ মনে করি। কথা ঠিক কিনা? অথচ এই মানুষত্বের, মানবতার বৈশিষ্ট্য, মানবতার মর্যাদা আল কোরআন তুলে ধরেছে। এই সিলেবাস কিন্তু এই স্কুল কলেজে মানুষের বিশ্ববিদ্যালয়ে যে আধুনিক শিক্ষা, সেই শিক্ষা কিন্তু মানুষের মর্যাদাকে তুলে ধরে নাই। তুলে ধরছে মানুষের মর্যাদা? মানুষের মর্যাদা কোরআনে কারীমে বেশি নাকি আমাদের আধুনিক শিক্ষার মধ্যে বেশি? কোরআনে বেশি। কিরকম? এই যে আল্লাহর নিয়ামত, আমি বললাম আল্লাহ পাক মানুষকে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছেন। এরকম কাঠামো, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, হাতের জায়গায় হাত, এমন ভাবে লজ্জাস্থান মানুষকে দিয়েছে আল্লাহ পাক, বুঝার কোনো কুদরতই নেই। সমস্ত জন্তু, প্রায় জন্তু লজ্জাস্থানগুলো দেখা যায়, কিন্তু মানুষের থেকে দেখা যায় না। অথচ এই মানুষ কিন্তু পেটের ভিতরে পায়খানা নিয়ে ঘুরে, বোঝা যায় না। কিন্তু এমন ভাবে সে টয়লেটটা সারে, আবার সিস্টেম মতো আবার সেটা প্যাকেটবদ্ধ হয়ে যায়, বুঝার পরে ইয়ে নেই। এমন ভাবে আল্লাহ পাক এত নিপুণ ভাবে মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। সৃষ্টির বিভিন্ন গুণাবলী আল্লাহ পাক এখানে বলেছেন। এই হলো কোরআনের বয়ান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি মানব জাতিকে সমস্ত সৃষ্টি জগতের উপর মর্যাদা দিয়েছি, অধিক মর্যাদা। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। মানব জাতি একমাত্র জাতি যারা জলে, স্থলে, আকাশে সব জায়গায় বিচরণ করতে পারে। আকাশে বলতে বিমানের আর উঠতেছে না তারা, ফিল বাররি ওয়াল বাহর। মানব জাতি সব জায়গায়, কিন্তু মানব অন্য জীবজন্তু বিচরণ করতে পারে না। আপনি বলবেন জিন্নাত, জিন্নাতের যে ক্ষমতা আছে সীমিত, একদম সীমিত। আমরা জিনকে বহুত শক্তিশালী মনে করি। দেখাতে পারবেন জিনরা ওই শহরটা নির্মাণ করেছে, ওই শহরে জিন্নাতদের, এদের একটা অদৃশ্য জগৎ, অন্য একটা জগতে তারা থাকে। মানব জাতির মতো এরকম জগৎ জিনদের পক্ষে বানানো সম্ভব না। মানব জাতির মতো এরকম সিভিলাইজেশন, এরকম সভ্যতা জিনদের পক্ষে গড়ে তোলা সম্ভব না। অথচ জিনরা মানুষের আগে হাজার হাজার বছর ধরে তারা কিন্তু আমাদের আগে তারা দুনিয়া আসছে, কিন্তু তারা কোন সভ্যতা, রাজ্য, কোন এরকম সমাজ তারা বিনির্মাণ করতে পারে নাই। জঙ্গলে বসবাস, পাহাড়ে বসবাস, সমুদ্রে বসবাস ছিল এদের। আর মানব জাতি এই দুনিয়াকে সুশৃঙ্খল করেছে, সুন্দর করেছে। আল্লাহ পাক বলতেছেন মানুষের এই যে কাঠামো, শরীরের সুন্দর যে কাঠামো, হ্যাঁ, এই কাঠামো সর্বোত্তম কাঠামো আমি তৈরি করেছি। আর আমাদের এই বিজ্ঞানে যেটা পড়াচ্ছে বাংলাদেশে, ওখানে কি লিখছে জানেন? নাউজুবিল্লাহ, বিবর্তনবাদ। কি বাদ? বিবর্তনবাদ। বিবর্তনবাদের নাম শুনছেন আপনারা? মানুষ নাকি ব্যাংক থেকে আসছে, মানুষ নাকি আসছে আপনার কীট পতঙ্গ থেকে। সমুদ্রের তলে যে সমস্ত কীট পতঙ্গ আছে, এই জীব থেকে, ছোট্ট ছোট্ট এই জীব থেকে, জীবাণু থেকে, জীব থেকে আস্তে 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 ওই থেকে আমরা মানুষ। এটা ওদের, আমাদের বাংলাদেশের সিলেবাস একবার ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে কি আসছে। এখন প্রশ্ন, তারা নিজেদের প্রশ্ন নিজে আটকে গেছে। তারা কোরআন তেমন এক জিনিস, মহাসত্য। কোরআন বলে দিয়েছে যে আমি মানুষকে আমার প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে আমার ইবাদত করার জন্য তাদের দুনিয়াতে পাঠিয়েছি। অ্যাবসলিউট সত্য। আমি কোরআনের এই কথার মধ্যে কোরআন কাজ খাই না।
কোরআনের কথা ভাঙার জন্য কারো পক্ষে কোনো দলিল নেই, এবং এটার বিপক্ষে কোনো কেউ যুক্তি দিতে পারবে না। বিপক্ষে যুক্তি দিলে তোর দলিল দেখাও। এখন তারা বলছে মানুষ কোথেকে আসছে, মানুষ বিবর্তনের মধ্য দিয়ে আসছে, লাখ লাখ বছর আস্তে হইতে হইতে পরিবর্তনের বিরুদ্ধে আস্তে 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 এইভাবে মানুষ আসছে। তাহলে বোঝাচ্ছে আরো 50-1 লাখ বছর পরে আমরা এরকম থাকবো না, আমরা আগ্রহ হয়ে যাবো, ঠিক না? আমরা যদি আগে যদি এরকম না থাকি, বিবর্তন বাদের মধ্য দিয়ে আমরা এখন এইভাবে এসেছি, তাহলে আরো 1 লাখ বছর পর আমরা অন্যরকম হয়ে যাবো না আমরা? তো এইটার মধ্যে কি মানব জাতির মর্যাদা নাকি অবমাননা? আমরা কি কীট পতঙ্গ ছিলাম, সামনে গিয়ে কি হবো আল্লাহ জানে, সব কিছু কি হবো, কোন মর্যাদা আছে আমাদের? আমার ভাইরা, কোরআনের ঘোষণা হলো মানব জাতি প্রথম দিন থেকেই উত্তম এই শারীরিক কাঠামো নিয়ে তারা দুনিয়াতে এসেছে। কিয়ামত পর্যন্ত মানব জাতি এই কাঠামোতে থাকবে। কাল কিয়ামতের দিন মানুষ কবর থেকে উঠবে এই শারীরিক কাঠামো নিয়ে, তারা উঠবে কিয়ামতের দিন। এটা কোরআনের কথা। আর এরা বলে কি আমরা নাকি পানি থেকে, জীবাণু থেকে, জীব থেকে, পতঙ্গ থেকে, কখনো বলো ব্যাংক থেকে, কখনো মানব থেকে আমরা আসছি, নাউজুবিল্লাহ জানি মাছ থেকে আসছি, এটা বলা যায়। তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বুঝলাম মানুষ মাছ থেকে আসছে, মানুষ সমুদ্রের তলদেশে যেই প্রথম যে সমস্ত এই জীবজন্তু আছে, ছোট্ট 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 জীব, ছোট্ট ছোট্ট জন্তু, এখান থেকে আস্তে আস্তে মানুষ আসছে, মাছ থেকে আসছে বা মানুষ থেকে আসছে। আমাদের লেজ থেকে পড়ে গেছে, আর আগে থেকে আমাদের লেজ ছিল। তো এখন জিজ্ঞেস করা হলো, ঠিক আছে বস স্যার, এখন যে আমরা যে কাঠামোতে আসছি এটার বয়স কত? চমৎকার প্রশ্ন। আপনি বলতেছেন আমরা আগে এরকম ছিলাম না, আমরা আগে বানর ছিলাম, আগে মাছ ছিলাম, আগে ব্যাঙ ছিলাম, আগে আরো কি কি ছিলাম আমরা। তাহলে এখন যে অবস্থায় আমরা আছি এটার বয়স কত, কতদিন থেকে আমরা এরকম? এই দেখুন প্রশ্ন করতে, তখন টিচার চুপচাপ হয়ে গেছে। তো আমি এদের বই পড়ছি, ওরা লিখছে এটার বয়স নাকি 40,000 বছর আন্দাজ। তো কোনো প্রমাণ নেই, তো লিখছে আনুমানিক মানুষের যে বর্তমান যে বিদ্যমান কাঠামো, এই কাঠামোর বয়স 40,000 বছর হইতে পারে। দেখতেছে বই। আচ্ছা মানুষের যদি বয়স এইরকম যেটা আছে, এইটার বয়স যদি 40,000 বছর হয়, মানে তারা আদমকে মানতে চায় না, তারা হাওয়াকে মানতে চায় না। এটা 40,000 বছর এরকম করছে হয়েছে বহু বিবর্তনের পরে। তাহলে সে 40 বছর, 40,000 বছর, 40 বছর না 40,000 বছর, সে 40,000 বছর ইতিহাসটা নিয়ে আসে আমাদের সামনে। আনতে পারছে কেউ? বাংলাদেশ সহ সারা বিশ্বের কোন বিশ্ববিদ্যালয় মানব জাতির হাজার বছরের পূর্ণাঙ্গ ইতিহাস কেউ আলোচনা করতে পারে নাই। একমাত্র কোরআন বলেছে মানুষের উৎপত্তি থেকে। আল্লাহ বলে দিয়েছেন মানুষকে, আদমকে আমি পানি থেকে সৃষ্টি করেছি, পানি এবং পানিকে মিশ্রিত করে কাদামাটি দিয়ে মিলে আমি তাদেরকে সৃষ্টি করেছি। আমি হুকুম দিয়েছি মানুষকে মানুষ হওয়ার জন্য, মানুষ মানুষ হয়ে গেল আমার হুকুমে, এবং আমি মানুষকে খলিফা হিসেবে নির্বাচিত করেছি। ফেরেশতাদেরকে বলেছি তাদেরকে সিজদা করার জন্য। আর মানুষকে যেদিন সৃষ্টি করেছি সেদিনেই আমি আদমের মধ্যে সমস্ত জ্ঞান, নলেজ, বুদ্ধি সব কিছু আমি তার মধ্যে দিয়েছি। এটা কোরআনের অ্যাবসলিউট বয়ান। আর তারা যেটা বলে মানুষ থেকে এরকম আসে 40,000 বছর, ইতিহাস তারা বলতে পারে না, ইতিহাস তারা বলতে পারে না। আমি মানব জাতি, আপনারা আবার মনে করেন হুজুর খালি চাপাবাজি করে, কমপক্ষে 7-8 হাজার 10,000 বছরের ইতিহাস পড়ছি আমি, হাজার হাজার বছর ইতিহাস। ইসলামের আগে কি ছিল? খ্রিস্টান ধর্ম। তার আগে কি ছিল? ইহুদি ধর্ম। তার আগে কি ছিল? ইব্রাহিম ইসলামের মিল্লাত ইব্রাহিম, বিভিন্ন বিভিন্ন সভ্যতা, বিভিন্ন জাতি, হতে হতে দেখবেন হাজার হাজার বছর ইতিহাস, বিভিন্ন ইতিহাস, মিশরের ইতিহাস, ইরাকের ইতিহাস, আশুরিয়ান ইতিহাস, গ্রিক ইতিহাস, গ্রিক তো অনেক পরে। এইভাবে নানান সভ্যতার হাজার হাজার বছর ইতিহাস আপনি পড়তে পারবেন এগুলো, কিন্তু কোন আপনি এই তলা খুঁজে পাবেন না। কি খুঁজে পাবেন না? কোন আপনি যখন একবার আমেরিকাতে আসেন, ক্যামব্রিজ, অক্সফোর্ড, বড় বড় বিশ্ববিদ্যালয় নাম করা, ইতিহাসের লাইব্রেরিতে ঢুকবেন,
হারিয়ে যাবেন, তলিয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, উন্মাদ হয়ে যাবেন, হাত সারতে থাকবেন, হাত মারতে থাকবেন, কিছুই খুঁজে পাবেন না যে আমরা করতে আসছি, আমরা করতে, এবার হাত মারবেন শুধু। আর কোরআন পড়লে এক পৃষ্ঠার মধ্যে, এক আয়াতের মধ্যে, দুই পৃষ্ঠার মধ্যে, একটি সূরার মধ্যে কোরআন সমস্ত ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছে। কথা ঠিক কিনা? হাত মারতে হবে না কেন? এক এক বিজ্ঞানী এক একটা বলতেছে মানুষ কোত্থেকে আসছে, মানুষ কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কোত্থেকে আসছে। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এটার কোনো চূড়ান্ত সমাধান দিতে পারে নাই মানব জাতি কোত্থেকে আসছে। যেই বিজ্ঞান মানব জাতির সূচনা কিভাবে হয়েছে এখনো সেটা বলতে পারে নাই, সেই বিজ্ঞান কি বলতে পারবে মানুষ কোথায় গিয়ে শেষ হবে বলতে পারবে? যেই মানব জাতির সৃষ্টির শুরু জানে না, সেই মানব জাতির বিজ্ঞান সৃষ্টির শেষ কোথায় কি বলতে পারবে? সুতরাং বিজ্ঞান মহাসত্য নাকি আল্লাহর কোরআন মহাসত্য? বিজ্ঞান যেখানে শেষ হয়েছে, কোরআন ওখান থেকে তার যাত্রা শুরু করেছে। ভাগ্য ভালো আমি এখন সাহস করে, হিম্মত করে আধুনিক শিক্ষিত সমাজের সামনে আমি অন্তত ব্যক্তিগতভাবে এই কথাগুলো বলতে পারি, যেহেতু আমি সব পুরো ইতিহাসটা পড়ে আসছি মানব জাতি। আলহামদুলিল্লাহ কোন সিদ্ধান্ত তারা দিতে পারে নাই, কোন সিদ্ধান্ত তারা দিতে পারে নাই। এক একজন এক এক মতবাদ দিয়েছেন, এক এক বিজ্ঞানী এক এক কথা বলেছেন, এক এক দার্শনিক এক এক কথা বলেছেন, এক একটা বইয়ের মধ্যে এক এক কথা বলা হয়েছে, এক বইয়ের সাথে আরেক বইয়ের মিল নাই। আর কোরআনে যেটা আছে সেটার সাথে ইনজিলের মিল আছে। ইনজিল আসমানি কিতাব ছিল, এখন বিকৃত হয়েছে। ইনজিলে যা আছে তা জবুরে আছে, জবুরে যা আছে তা আবার কিন্তু তাওরাতে আছে। তাওরাতে যেই কথাগুলো আছে সেটা ইব্রাহিমের কিতাবে আছে, ইব্রাহিমের কিতাবে যেটা আছে সেটা আবার হুদের কিতাবে আছে, সেটা আবার এই যে সালেহ আলাইহিস সালামের কিতাবে আছে, সেটা নূহ আলাইহিস সালামের কিতাবে আছে। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে যত হাজার নবী, লক্ষ নবীর আগমন করেছে, সমস্ত নবীর কথা, বাক্য, দর্শন এক। একজনের কথা শুনে আরেকজনের কোনো অমিল নাই, কি নাই? সবার কথা এক। পৃথিবীর ইতিহাসের প্রথম নবী যেই কথা বলেছেন, পৃথিবীর ইতিহাসের শেষ নবী মুহাম্মদ রাসূল একই কথা বলেছেন। পৃথিবীর ইতিহাসের প্রথম আসমানি কিতাবে যেই কথা লেখা আছে, পৃথিবীর ইতিহাসের শেষ আসমানি কিতাব আল কোরআনে একই কথা লেখা আছে। কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখবেন ইতিহাসের এক বইয়ে একরকম লেখা, আরেক বইয়ে আরেক রকম লেখা, আরেক বইয়ে আরেক রকম লেখা। এটার নাম নাকি দার্শনিকতা, জ্ঞান, বুদ্ধি। ওরে বাপ, কি অহংকার! এই হচ্ছে শয়তানি। শয়তানি একটা গোলাপ ফুল যদি এখানে থাকে, বাস্তব গোলাপ ফুল, সেটা আপনি সকালে ভেঙেছেন, বাগান থেকে নিয়ে আসছেন, বিকাল পর্যন্ত সেটা একদম হয়ে গেছে, মিয়ে গেছে। তারপর সেই মিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া গোলাপ ফুল অনেক ভালো। এই আর্টিফিশিয়াল যে দুটো টব আমার সামনে আছে না, ভালো কিনা? এই আর্টিফিশিয়াল টব তার মতো আচার টব তৈরি করতে পারবে? কিন্তু একটা গোলাপ ফুলের ফুল, তার ভিতরে যে দানা আছে, কেমন পর্যন্ত বীজ থেকে বীজ জন্ম হতেই থাকবে। এটা যতই বড় হোক, যতই সুন্দর হোক, এটা দেখতে সুন্দর, বাস্তবে কিছু নেই। এই দুনিয়াদারি এলম, এই বিজ্ঞানবাদী এলম যেটা দাবি করি, যতই কিছু মনে করি, যতই কিছু মনে করি, আর্টিফিশিয়াল একটা সময় পর্যন্ত শেষ। আর ইমান টিকে যাবে, ইমান টিকে ছিল, কোরআন টিকে যাবে, কোরআন টিকে ছিল। একদিনে মানব জাতি আল্লাহর সাথে যারা বেয়াদবি করেছে, দুনিয়াতে হঠাৎ আমরা মানব হিসেবে আসছি, হঠাৎ মায়ের পেট থেকে জন্ম হয়ে আমরা স্বাভাবিক হলাম, জ্ঞান বুদ্ধি হলাম, দেখতে পাচ্ছি আকাশ, দেখতে পাচ্ছি বাতাস, দেখতে পাচ্ছি চাঁদ, দেখতে পাচ্ছি সূর্য, দেখতে পাচ্ছি নারী পুরুষ, দেখতে পাচ্ছি বাজার ঘাট পুকুর, দেখতে পাচ্ছি। হঠাৎ এটাকে আমরা প্ল্যান করে আসছি দুনিয়াতে। আমরা প্ল্যান ছাড়া, আমি দুনিয়াতে আমার পরিকল্পনা ছাড়া হঠাৎ দুনিয়াতে এসে দেখতেছি কি একজন নাকি আমার মা, আরেকজন নাকি আমার বাবা, আরেকজন নাকি আমার ভাই, আরেকজন নাকি আমার বোন, আর এটা নাকি বাজার, এটা নাকি সূর্য। এটা হঠাৎ দেখেছি। এটা কি আমি 1000 বছর আগে পরিকল্পনা করছি আমি দুনিয়াতে আসবো আর সবকিছু দেখবো? পরিকল্পনা ছাড়া হঠাৎ করে মানব জাতি দুনিয়াতে এসে দেখতেছে আমি এরকম। ঠিক প্রথম হাজার হাজার বছর পরে, লক্ষ বছর পরে হলেও এই মানব জাতি আবার মাটিতে করে দেখবে কি ও বাপরে না দেখাইছে, খোদা তো আমার সামনে, আমি তো দেখেছি কিয়ামতের ময়দান চলে আসছি। ঠিক কিনা কথা? রবীন্দ্রনাথ ঠাকুর হঠাৎ দেখবে হাই হাই কি কোথায় আসলাম, মনে রেখেছিলাম
বললাম যে আল্লাহ নাই, ইসলাম মিথ্যা, মোহাম্মদ ভণ্ড, নাউজুবিল্লাহ। এখন এখন কোথায় আসলাম? ল্যাংটা কি? তখন কোনো ইচ্ছা শক্তি থাকবে না, সব দার্শনিক। হঠাৎ দেখবে কিয়ামতের দিন এরা জীবন্ত হয়ে গেছে, নিজেকে দেখবে তারা, সেদিন তারা লজ্জিত হবে। আফসোস। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا وقال الرسول يا رب ان قوم اتخذوا هذا القران مهجورا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আমাদের আরবি গ্রামারে এখানে মাদ্রাসার ছাত্র আছে না? এখানে আছে কিনা? মিজান নামে একটা কিতাব পড়ছে, কি আছে? হাত তুলে এখানে। মিজান, মিজান, এই মিজান পড়ছে আপনারা, এই হুজুররা। মিজান একটা কিতাব, ওখানে আরবি গ্রামারে অতীত, যেই অতীতের বর্ণনার জন্য যে সমস্ত বাক্যগুলো আছে তার মধ্যে একটা মাঝে তামান্নি, মাঝে তারাজ্জি আছে না? নাই? আছে কিনা? তামান্না করার, আফসোস করার, আকাঙ্ক্ষা করার, লাইতা লাইতা শব্দ আছে কিনা সেখানে? আফসোসের শব্দ। কিয়ামতের দিন তারা এই গ্রামার শব্দ তারা ব্যবহার করবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল, সে দাঁত দিয়ে আঙ্গুল কামড়াবে। মানুষেরা, দার্শনিকরা, রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা, দুনিয়ার ফেরাউনরা, বড় বড় বুদ্ধিজীবীরা, বড় বড় সুশীলরা, বাপরে বাপ, যে জ্ঞান এদের দুনিয়াতে, এদের অহংকার থাকা যায় না, এদের সাথে ভিড়া যায় নাই। কিয়ামতের দিন সবগুলা দাঁত দিয়ে আঙ্গুল কামড়াবে। কোরআন শরীফে আছে। এবং তারা বলবে, আফসোস করবে ওই মিজানের যে ছাত্ররা এখানে আছেন, আরবি গ্রামারের শব্দ তারা বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আফসোস কেন আমি রাসূলের কথা না শুনে আমি আমার বন্ধুদের কথা, দুনিয়াদারদের কথা আমি শুনেছি, রাসূলের কথা কেন শুনে? আজকে তো আমি হাজির পাচ্ছি আল্লাহর কাছে, আমার তো কিছু করার নাই। মানুষ তার ইচ্ছার বিপরীতে এই দুনিয়াতে এসেছে। আমরা যারা এখানে আছি, আমরা স্বেচ্ছায় দুনিয়াতে এসেছি, নাকি আমার ইচ্ছা ছাড়া দুনিয়াতে আসছি? আমরা স্বেচ্ছায় দুনিয়াতে আসি নাই। ঠিক দুনিয়াতে যেমন স্বেচ্ছায় আসি নাই, কাল কিয়ামতের মাঠে আমরা আবার উঠবো স্বেচ্ছায় নয়, আমার অনিচ্ছায় আমি কিন্তু উঠতে হবেই হবে আমাকে। সুতরাং আমার যদি একবার জন্ম হয়েছে পৃথিবীতে, আমার অনিচ্ছায় যদি পৃথিবীতে আমার জন্ম হতে পারে, লাখ বছর পরে, হাজার বছর পরে, কেন আমি আমার অনিচ্ছায় পুনর্জন্ম হব না? এটার কোনো যৌক্তিকতা আছে? আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আবার সৃষ্টি করব এবং তোমাদেরকে আবার নতুন করে জন্ম দেওয়া, জন্ম করা, এটা আমার জন্য আগে জন্ম করার চেয়ে বেশি কোনো কঠিন কিছু নয়। এই জন্য আমার ভাই, এই আধুনিক শিক্ষা দিয়ে হয়তো কিছুদিন পেটের ধান্দা করতে পারবে। এই আধুনিক শিক্ষার লাভ আছে, আমি ক্ষতি করতেছি না আমার ভাইয়েরা। আমি আধুনিক শিক্ষার পক্ষে। কে বলেছে ডাক্তার না হওয়ার জন্য? কে বলেছে ইঞ্জিনিয়ার না হওয়ার জন্য? কে বলেছে বিসিএস না হওয়ার জন্য? সব ঠিক আছে, আধুনিক শিক্ষা পড়ে আমি ডাক্তার হব, প্রকৌশলী হব, ইঞ্জিনিয়ার হব, আমি রাষ্ট্র পরিচালনা করব, আমি শিক্ষিত হব, নানান ভাষায় আমি কথা বলবো। আধুনিক শিক্ষার দরকার আছে, অবশ্যই আছে। কি জন্য? দুনিয়াবী কাজগুলো সম্পাদনা করার জন্য। কথা ঠিক কিনা? আধুনিক সমস্ত এই জ্ঞান বিজ্ঞান, স্কুলে এক একটা ছেলে, এক একটা মেয়ে, এক একটা ফ্যাকাল্টিতে পড়ে, এক একজন এক এক বিভাগে পড়ে, প্রত্যেকটার কাজ দুনিয়াতে আছে। আছে না নাই? আছে। কিছু অপ্রয়োজনীয় জিনিস আছে, কিন্তু মোটামুটি ধরেন এগুলো কাজ দুনিয়াতে আছে। এগুলো পড়ে শিখে দুনিয়াতে আপনি কাজে লাগাবেন। কেউ অর্থনীতির কাজ করবে আধুনিক শিক্ষা শিখে, কেউ রাষ্ট্র পরিচালনার কাজ করবে, আমলা হবে এই আধুনিক শিক্ষা শিখে, কেউ মানুষের চিকিৎসা করবে আধুনিক এই শিক্ষা শিখে, কেউ বাড়ি নির্মাণ করবে, কেউ রাস্তাঘাট নির্মাণ করবে, কেউ টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হবে, কেউ সিভিল ইঞ্জিনিয়ার হবে এই শিক্ষা শিখে। এগুলোর দ্বারাই মানব জাতির উপকার আছে না নাই? আছে, উপকার আছে মানব জাতি। কিন্তু এগুলোকে দিয়ে আপনি আল্লাহকে বিচার করতে পারবেন? বলেন, আল্লাহকে বিচার করার জন্য তো আপনার সেই অন্তরের ইমানের দৃষ্টি লাগবে। আপনার আল্লাহকে বিচার করা আরো সহজ, গাছের পাতা, বরগদ দরখতান সব, বরগদ দরখতান সব,
در نظر ہوشیار ہر ورقے دفتر মারিফতে কিরদার در মারিফতে কিরদার গাছের প্রত্যেকটা পাতা আল্লাহর অস্তিত্বের প্রমাণ শোনায় ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ প্রত্যেকটা বস্তুর মধ্যে প্রমাণ রয়েছে যে আল্লাহ নামে একজন স্রষ্টা রয়েছেন যিনি তাকে সৃষ্টি করেছেন এটা প্রত্যেকটা বস্তুর মধ্যে আছে এটার জন্য তো আপনাকে এত শিক্ষিত হওয়ার দরকার নাই আপনার যা শিক্ষা শিখতেছি আমরা এটা আমাদের দুনিয়ার কাছে আসবে কিন্তু আমরা যদি এই শিক্ষাকে আল্লাহ আছে নাই সেটা বুঝার মানদণ্ড নাই এই শিক্ষা তো সে শক্তি নাই আল্লাহকে চিনে দেওয়ার মতো কথা বুঝে আসছে আপনাদের সুতরাং আল্লাহকে চিনতে হলে নিজের পরিচয় উদ্ঘাটন করতে হবে আর সেজন্য আপনাকে এই সিলেবাসে বাংলাদেশের সিলেবাসে এই সরকারের উচিত আগে কোরআনকে যুক্ত করা এই সিলেবাসে আগে আমি কোথা থেকে এসেছি সেটা আমি জানতে চাই আগে আমি কোথায় আবার চলে যাব নিঃশেষ হয়ে যাব সেটা আমি জানতে চাই আমি মানব হিসেবে এজ এ ম্যানকাইন্ড মানব হিসেবে আমার কি পরিণাম হবে সেটা আমি জানতে চাই আর ওগুলো তো পরে কথা ঠিক কিনা কিন্তু আমি কোত্থেকে আসলাম সেটাও আমার শিক্ষা কারিকুলামে নাই আমি কোথায় যাচ্ছি সেটাও শিক্ষা কারিকুলামে নাই আমি কিভাবে আমার জীবন ধারণ করব তার নিরঙ্কুশ পদ্ধতি সেটাও নাই আছে শুধু ভোগ বিলাসিতা শুধু আত্মকেন্দ্রিক কিছু শিক্ষা আমাদেরকে দিয়ে বলা হচ্ছে একটা ফার্সি কবিতা আছে বাবর মুআইশ কোশ কে হালত দুবারা নিস এবং ঠাকুর বলেছেন মরিতে চাই না সুন্দর আমি এই ভুবনে যেন আমরা যেন এখানে বুক বিলাসের জন্য আসছি খাবারের জন্য আসছি আমরা দুনিয়াতে আমরা পায়খানা করার জন্য আসছি খাবো আর হাঁকবো এই জন্য আসছি আমরা দুনিয়াতে একটা উদ্দেশ্য তো পারপাস নেই উদ্দেশ্য নেই একটা মানব জাতি তো কখনো উদ্দেশ্যহীন জাতি হইতে পারবে না أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তোমরা কি মনে করেছো আমি আসমানকে জমিনকে মানুষকে সৃষ্টি করেছি আবাসা খেলতে খেলতে কোন উদ্দেশ্য ছাড়া আমি একটা বিশেষ টার্গেটে মানুষকে সৃষ্টি করেছি এত বিশাল বাড়ি এত সুন্দর বাড়ি এত সভ্যতা এত মানব জাতি কি জন্য একটা উদ্দেশ্য আছে তোমাদের আর এই বিজ্ঞান বলে মানব জাতির কোনো উদ্দেশ্য নাই এই বিজ্ঞান বলে মানব থেকে এসেছে আবার মানব জাতি এমনি এমনি হারিয়ে যাবে মর্যাদা কোথায় মানুষের মর্যাদা কোথায় ইসলামে নাকি বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষা ব্যবস্থা বলতেছে আপনি এইভাবে আসেন নাই এত সম্মানী কাঠামো নিয়ে শরীর নিয়ে আসেন নাই আপনি বানর হয়ে আসছিলেন আপনি ব্যাং হয়ে আসছিলেন আপনি কীটপতঙ্গ হয়ে আসছিলেন আপনি জীবজন্তু ছিলেন পর আপনি এরকম হয়েছেন এরপরে একদিন আপনি নিঃশেষ হয়ে যাবেন আপনি আপনার কোনো আর কিছু পাওয়া যাবে না মিশে যাবেন আপনি এটা থেকে মানুষের কোনো মর্যাদা আছে আর আল্লাহ বলছেন না আমাকে একজন খালেক সৃষ্টি করেছে মানুষকে এবং আবার মানব জাতি আবার কি করবে এমন এক হায়াতে এমন এক জীবনে তারা পদার্পণ করবে যে জীবন আর শেষ হবে না সেটাই তো মানুষের সম্মান আফসোস বিজ্ঞান আমাদের চোখ বন্ধ করে দিয়েছে বিজ্ঞান আসলে চোখ বন্ধ করে দেয় নাই বিজ্ঞানের ভুল ব্যবহার আমার চোখ বন্ধ করে দিয়েছে এই বিজ্ঞান তো আল্লাহকে চিনার হাতিয়ার ছিল কাকে চিনা আল্লাহকে চিনার হাতিয়ার এই আবিষ্কারগুলো দেখে আর অথচ সেটাকে আমরা আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়েছি আমার ভাইয়েরা আমি আজীব কথা আপনাদেরকে বলতে চাই আজীব কথা আপনাদেরকে বলতে চাই এই বিজ্ঞান বাংলাদেশে তৈরি হয়েছে আধুনিক বিজ্ঞান ইউরোপে যারা বিজ্ঞানের একটা সূত্র যারা আবিষ্কার করেছে ইউরোপে নাম ধরে বলতে চাই আমি আইজাক নিউটনের নাম ধরে বলতে চাই আইনস্টাইনের নাম ধরে বলতে চাই আনন্দ বিজ্ঞানে একজন বিজ্ঞানীর জীবনে দেখেন সে তার ব্যক্তি জীবনে প্রচন্ড সে আল্লাহকে ভয় করত আস্তিক ছিল তারা হয়তো তারা কোরআনের এই অনুসারী মুসলমান ছিল না নিজ নিজ ধর্মের তার মত করে তারা কিন্তু আল্লাহকে তারা বিশ্বাস করত পৃথিবীর ইতিহাসে নাস্তিক বিজ্ঞান আপনি খুঁজেও পাবেন না নাস্তিক কারা যারা সাহিত্যিক টাইপের দার্শনিক টাইপের নাস্তিক যারা মূল বিজ্ঞানী আবিষ্কার করেছেন নানান সূত্র মানুষকে বলেছে এই বিজ্ঞানীদের বেশিরভাগ ছিল ধার্মিক ছিল
বিজ্ঞানীরা কখনো তাদের বিজ্ঞানকে, তাদের দিমাগকে, তাদের বুদ্ধি উপলব্ধিকে আল্লাহর বিরুদ্ধে তারা দাঁড় করায় নাই। এটা আমি ইউরোপের ইতিহাস পড়ছি, আমি ব্যাপক পড়ছি, আমি ইতিহাস পড়ে দেখছি। আমি আগে মনে করতাম কি হয়ে গেল, শেষ জমানায় কিছু বিজ্ঞানী এসে আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, সবাইকে দাঁড় করাই দিল। না না, মোটেও না। এই যে সিলেবাস আমরা বিজ্ঞান পড়ে নাস্তিক হচ্ছি, যিনি মূল বিজ্ঞানী তিনি তো নাস্তিক ছিলেন না। কেন হচ্ছে সেটা? এই জন্য হচ্ছে, আমার কথা কি কঠিন হয়ে যাচ্ছে? গ্রামের যে সমস্ত কথা শোনা না, এর সূত্র দিয়ে একটু ফিসাবদের কাহিনী টাইনি বললে, আর ওইটা মাঝে আমি করতে পারি না ওগুলো মাছ, কিন্তু ওই মাছগুলো আবার আর্থিক হাতিয়ে বেশি আমার মানুষের খুশি হন। কথা হলো, আমি গ্রামে গঞ্জে জাল হাদিস বলে সবাই আমি চোখের কান্না টান্না ভাসাই একেবারে সুন্দর সুন্দর কাহিনী বললাম। লাভটা কি? বাংলাদেশ তো ঢাকায় গিয়ে বুদ্ধিজীবীদের হাতে, ঠিক কিনা? এরা তখন থেকে গুটি চালতেছে। এই এলাকায় যারা শিক্ষিত আছে ওরা তো বুঝে, গুটি তো শিক্ষিতদের হাতে, ওরা ঠিক পুরো জাতি ঠিক, ওরা বেঠিক পুরো জাতি বেঠিক। এই শিক্ষিত সমাজ বাংলাদেশের, মুসলিম বিশ্বের, পাকিস্তানের, সৌদি আরবের এবং সমস্ত মিশরের এই শিক্ষিত সমাজ নষ্ট, বিদায় পুরো জাতিরা নষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই শিক্ষিত সমাজকে ঠিক করতে হবে। আমার ভাইয়েরা, বিজ্ঞান এক জিনিস, বিজ্ঞানের ব্যবহার আরেক জিনিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিজ্ঞানী আছে নাকি বিজ্ঞানের ব্যবহারকারী আছে? এরা মূল বিজ্ঞানী, এরা ওদের মতো বিজ্ঞানকে ব্যবহার করতেছে। আমি বিজ্ঞানের সমস্ত বই পুস্তক পড়ে যা বুঝলাম, বিজ্ঞানের ইতিহাস পড়ে দেখলাম যে বিজ্ঞান কেউকে নাস্তিক বানাই নাই, বরং বিজ্ঞান দিয়ে বিজ্ঞানীরা আল্লাহকে তারা পেয়েছে। এক একজন বিজ্ঞানীর জীবনে দেখবেন ইউরোপের মধ্যে প্রচন্ড মাত্রা তারা ধার্মিক ছিল, তারা ধার্মিক ছিল, অনেক বড় ধার্মিক ছিল। আর নাস্তিক তৈরি হয়েছে এই দেশে এসে, বিজ্ঞান বাদে তৈরি হয়েছে। দুটো জিনিস, আমাদের দেশে যারা নাস্তিক আছে, তসলিমা নাসরিন নাম শুনছেন, ও গেছে হিন্দুদের এখানে একটা, আসলে ওর নাম দেওয়াটাও মানায় না আমাদেরকে। তসলিমা নাসরিন চলে গেছে, আমার আব্বা বলছিল ওই সময়, তখন আমরা বুঝি নাই যে তোমরা তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করতেছো, একটা ব্যক্তি, কিন্তু ঘরে ঘরে তসলিমা নাসরিন। কথা ঠিক নেবে ঠিক? একটা তসলিমা নাসরিনকে আমরা দৌড়াইছি আজ থেকে কয় বছর আগে? 30 বছর আগে। কয় বছর আগে? 30 বছর আগে, 2024 সাল। আমি 94 সালে দাওরা পাস করেছি, আজ থেকে বরাবর 30 বছর আগে আমি দাওরা পাস করছি। কয় বছর আগে? 30 বছর আগে। ওই বছর তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তাকে কি করা হয়েছে? 94-95 সালে তো একদম বিতাড়িত সে। এখন সে আগেই ডিম পেড়ে গেছে, এখানে কি পেড়ে গেছে? ছোট্ট ছোট্ট ডিম, এগুলো আমরা বুঝি নাই আগে, ছোট ছোট ডিম। যেমন হাসিনা কিন্তু অনেক ডিম ছেড়ে গেছে এখানে। যাই হোক, আল্লাহ আমার হাসিনাকে হেদায়েত দান করুন। তার ডিম টিম যেগুলো আছে এগুলো হেদায়েত দান করুন। আমরা কিন্তু প্রতিশোধ করাই না, আমরা শক্তি দেখাই না। আমাদের এখন অনেক এই পুলিশের কর্মকর্তা, আওয়ামী লীগের এমপি টেমপি না থাকে, অনেকগুলো তবা করার চেষ্টা করতেছে। অনেক অনেক ফোন করে কান্নাকাটি শুরু করছে আপনার, ঠিক আছে, নামটা বলতে চাই না, কান্নাকাটি এখন কোনো কান্দছে। কালকে তো হার মধ্যে জঙ্গি ছিল, কি ছিল? জঙ্গি ছিল। আজকে আবার বলতেছে যে ইয়ে করতে হবে। আমরা জন্য আমাদের সুদিন আসলেও আমরা কেউ জুলুম করবো না, তবে গুম যে করছে তার বিচার হতে হবে, খুন যে করছে তার বিচার হতে হবে, জুলুম যে করছে তার বিচার হতে হবে। যে গুম করে নাই, খুন করে নাই, তার বিচার কেন হবে? যাই হোক আমার ভাইরা, যাই হোক, আমরা এই জমানায় বড় একটা কঠিন পরিস্থিতির মুখে। এই বাংলাদেশে আন্দোলন করলো ছাত্র সমাজ, আর আমাদের সিলেবাস তৈরি করে দিবে আমেরিকান বুদ্ধিজীবীরা, এটা হবে? এদেশের সংবিধান রচনা করবে এই দেশের কৃষক সমাজ, শ্রমিক সমাজ, সাধারণ নাগরিক সমাজ। আলী রিয়াজ আমেরিকার থেকে সেটাকে সংবিধান তৈরি করবে এখানে বুদ্ধিজীবীরা। বুদ্ধিজীবীরা কেন সংবিধান তৈরি করবে? তাদের সাথে জনগণের সম্পর্ক আছে। এই জন্য আমার ভাইয়েরা, আসুন আজ থেকে আমাদের সংগ্রাম হবে আল কোরআনকে বুঝার সংগ্রাম। কথা ঠিক কিনা? আমি এ পর্যন্ত যে কথাগুলো বলেছিলাম সেটা এই আধুনিক শিক্ষার সাথে আমি কোরআনের একটা তুলনা করেছি। আসুন
এই কোরআনের উপর আমাদের আস্থাকে বৃদ্ধি করতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আলহামদুলিল্লাহ এই কলেজ বিশ্ববিদ্যালয় সিলেবাসকে পরিবর্তন করে দামি দামি বড় বড় বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলারদের লেখা দিয়ে আমরা নতুন এক সিলেবাসকে ঢেলে সাজাতে পারবো ইনশাআল্লাহ। ওই রকম বই পুস্তক বিগত 100 বছরে অনেক লেখা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারা সেগুলো শিখতে চায় না। তাদের মধ্যে গোলামি আছে, গোলামির মনোভাব। সময় শেষ না? আচ্ছা আমার ভাইরা, আপনারা অন্ধবিশ্বাসী হওয়ার দরকার নেই। আমি আপনাদেরকে বলতেছিলাম যে কোরআনকে অন্ধ বিশ্বাস করেন, আবেগ থেকে বিশ্বাস করেন। আপনারা জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে দেমাগ দিয়ে বোঝার চেষ্টা করুন যে কোরআন হচ্ছে মহাসত্য, কোরআনের বাইরে যা আছে সেখানে সত্য মিথ্যাও কিন্তু মিশ্রিত। আপনারা রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনছেন না? বিশাল এক বুদ্ধিজীবী, বিশাল এক কবি, কত বড় ব্যক্তি। এই রবীন্দ্রনাথকে নিয়ে বাংলাদেশে কত বুদ্ধিজীবী জন্ম হয়েছে, কথা ঠিক কিনা? এই রবীন্দ্রনাথ তার বই লিখতেছে কি জানেন? পুরো বয়সে মরার কয়েক বছর আগে লিখতেছে, এখন আমাকে সত্য কথা বলা উচিত। এগুলো শুধু রবীন্দ্রনাথ ঠাকুর না, সব লেখকের, সব দার্শনিকের, সব আধুনিক শিক্ষা শিক্ষিতদের একই অবস্থা, তার মাথা ঠিক নেই এগুলো। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটা শব্দ, একটা বাক্য তিনি মিথ্যা কথা তিনি বলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওয়ান নাজমি ওয়ান নাজমি ওয়ামা ওয়ান নাজমি ইযা হাওয়া ওয়ান নাজমি ইযা হাওয়া। কসম হচ্ছে নক্ষত্রের যখন সেটা গায়েব হয়ে যায়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের সাহেব, তোমাদের রাসূল পথভ্রষ্ট হন নাই, তিনি বিচ্যুত হন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন থেকে কোনো কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি যা বলেন এক মহান জগতের পক্ষ থেকে ওহী দ্বারা তিনি এই কথাগুলো বলেন। সুতরাং ওহীর এলম চূড়ান্ত এলম। আজ থেকে আমরা কিসের প্রতিজ্ঞা নেব? যারা শিক্ষিত সমাজ, কোরআনকে আমরা দেমাগ দিয়ে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এই কোরআন তেলাওয়াত করবো আমরা যেভাবে রাসূল তেলাওয়াত করেছেন, এবং আগামী দিনের বাংলাদেশ কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাংলাদেশ আমাদের আবহাওয়ার জন্য দাবি হবে। সেটা আগামী দিনে বাংলাদেশ একটা বিপ্লব হবে, আমাদের বিপ্লব তৈরি করতে হবে, রাজপথে গর্জে হবে। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় কোরআনিক শিক্ষা চাই, কোরআনিক শিক্ষা চাই। সেগুলোর শিক্ষা আমরা মানি না। এই সেই সংগ্রাম আপনাকে শুরু করতে হবে। শুধু মাদ্রাসায় শুধু আপনি পড়ালেন হবে না। পাগড়ি দিয়ে কি করবেন? আপনি গুরুত্ব বুঝাতে হবে মানুষকে, কোরআনের গুরুত্ব মানুষকে তুলে ধরতে হবে। মসজিদে কোরআনের দারাজ কায়েম করতে হবে। ঘরে ঘরে শিক্ষিত যারা আছেন আপনারা মেয়েদের কোরআনের তালিম দিবেন, অনুবাদ সহ কোরআন পড়বেন। যারা বয়স্ক আছেন কোরআন 1 ঘন্টা 2 ঘন্টা পড়বেন, তারা আবার এরপরে ওই যতটুকু পড়ছেন সেটা অনুবাদ থেকে ফেলবেন। তাফসীরে মারুফুল কোরআন আছে সেটা বোঝার চেষ্টা করবেন। আপনার ছেলে স্কুলে পড়তেছে, কলেজে পড়তেছে, কোনো সমস্যা নাই। কলেজে যখন আসবে তাকে আপনি কোরআন তাফসীর ধরে দিবেন যে তুই 1 ঘন্টা কোরআন শরীফ দেখবি, কথা ঠিক কিনা? এরপরে কোরআনের সমাজ গড়ে তুলবেন ইনশাআল্লাহ। বাজারে ঘাটে কোরআন চর্চা করবো। আমার ব্যবসা হবে কোরআন মতো, আমার রাজনীতি হবে কোরআন মতো, আমার দেশ হবে কোরআন মতো, আমাদের চলা, আমাদের ঘুমানো, আমাদের ফেরা, আমাদের সবকিছু হবে কোরআন ভিত্তিক ইনশাআল্লাহ। আজকে আমার বক্তব্যের মূল মেসেজ, মূল বার্তা হলো বিগত বহু বছর ধরে এই ধর্মীয় মক্কাবাদী শিক্ষা ব্যবস্থায়, এই দুনিয়াবী শিক্ষা ব্যবস্থা আমাদের কিছু দিতে পারে নাই। আসলে আমরা সবাই এখন কোরআন থেকে প্রত্যাবর্তন করবো ইনশাআল্লাহ, এবং শেষ রাতে কোরআনকে আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। তাহাজ্জুদে আমরা পড়ার চেষ্টা করবো, আমরা গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করবো। এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা আধ্যাত্মিক সমাজ গড়ে তুলবেন, একটা বুদ্ধিভিত্তিক সমাজ আল্লাহ পাক উপহার দিবেন। এবং কোরআনের আলো ঘরে ঘরে জানো, যেটা আমরা বলি সত্যিকার যদি আমরা আন্তরিক হই, আল্লাহ পাক কোরআনের নূর এবং হিম্মত, সাহস, কোরআনের সমাজ গড়ার সে শক্তি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দিবেন, যদি আমরা ভণ্ডামি না করি আল্লাহর সাথে। আর যদি ভণ্ডামি করি, মাহফিলে আসি, ফজর নামাজ পড়লাম না, হুজুরদের বয়ান শুনলাম, কোরআন তেলাওয়াত করলাম, হিপোক্রেসি, ভণ্ডামি। বাজারে একরকম, বাজারে দুনিয়ার দুষ্টুমের ফাইজলামি, বাজারে গিয়ে সুদ ঘুষ সব রাজনীতির দুষ্টুমের ফাইজলামি। আর এখানে আমি একদম দরবার সরে গেলাম, বছরে একবার দরবার সরে ওমরা করতে গেলাম। আপনি কোরআনকে ধারণ করেন নাই,
এটা একটা ভণ্ডামি। আপনার বাজার কোরআন মতো নয়, আপনার মেয়ের বিয়ে কোরআন মতো হচ্ছে না, ছেলের বিয়ে কোরআন মতো হচ্ছে না, আপনার স্বামী স্ত্রীর যে মিলন সহবাস কোরআন মতো হচ্ছে না, আপনার ঘর নির্মাণ কোরআন মতো হচ্ছে না, আপনার স্কুলে যে ছেলেকে পাঠিয়েছেন কোরআন মতো হচ্ছে না। আপনাকে ভণ্ডামি করার সুযোগ নেই। একটা কোরআন মতো করবেন আর একটা কোরআন বাইরে করবেন, এই সুযোগ আছে? জীবনের সমস্ত কিছু আপনাকে কোরআন মতো করার জন্য চেষ্টা করতে হবে আপনাকে। আমি বলছি না যে একদিন হয়ে যাবে, কিন্তু আপনাকে আজকে থেকে চেষ্টা শুরু করতে হবে। কথা ঠিক কিনা? ভণ্ডামি করা যাবে না। সাহাবে কেন ভণ্ডামি করেন নাই? শুধু কোরআনের আমি চর্চা করলাম, কোরআনের শুধু মাহফিল একটা করলাম, এরপর আর খবর নাই এক বছর পর্যন্ত, সেটা হবে না। ঘরে ঘরে কোরআনের তালিম চালু করতে হবে, কোরআনকে বুঝতে হবে। শিক্ষিত যারা আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে কোরআনকে তর্জমা সহ তাফসীর সহ বুঝে এই সমাজ একটা কোরআনিক সমাজের বিপ্লব কায়েম করা আপনাদের সকলের দায়িত্ব আপনাদের। ইনশাআল্লাহ আজিজ, কোরআনকে আমরা ধরি, আগামী দিনে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।